হাঁস পুকুরে তো নাই, কুটে তো উঠেনি, হাঁস গেল কতি? হয় শিয়ালে খাছে না হয় আরিফ চুরি করছে। আরিফ, 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 তুই বাইতে আসু? এই কেডা? ওই আমার রাজাস কো? আমি কি হাঁসের ব্যাপারী? তো তোমার হাঁসের খোঁজ রাখবো? ওই হাঁস টাস কেনার আমার কায়দা নাই, তুমি অন্য জায়গায় বেচো গা। হাঁস বেচবো কেমনে? তুই তো আমার হাঁস চুরি করছু। ভালো ভালো করছি, আমার হাঁস আমাকে দিয়ে দে। আমি পারি না আর পারি না। তা আমি যে হাঁস চুরি করেছি তুমি কি দেখিছো? কে দেখা লাগবি? কে বোঝা যায় না? হাঁস পুকুরে তো নাই, কুড়ি তো নাই, নিশ্চয় তুই দিলিছু। তা তোমার হাঁস তো শিয়ালেও খাইতে পারে। না না, শিয়ালে খাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার মানে হাঁস তুই চুরি করছু। সন্ধ্যের ভিতরে তোমার হাঁস বাড়িতে না আসে, তুমি না আমি গায়ে বিষয় দিব। আরে যা যা, ওই ফজলু মাতা বড় আমার শ্বশুর হয়, কত বড় বড় গরু হজম করে ফেলনু, আর তোর তো সামান্য রাজহাঁস। ক্যারে 2 দিন হইলো নতুন কল দিনু, ডাট কুন্টি গেল? ডাটের তো হাত পা নাই যে হাইটা যাবি। নির্ঘাতে আরিফ চোরার কাম, নির্ঘাতে আরিফই লিছে। আরিফ, আরিফ ভাই তাসু, আরিফ ভাই তাসু না আমার কল চুরি করে বেচতে গেছু? আবার কেডা? আমি তো এমপি মন্ত্রীর চেয়েও বেশি ভিআইপি হয়ে গেছি। তুই বেগুন লাগা পানি সেচতে পারছ না বলে আমার কল খুলে লিয়াচ্ছু? বেগুন লাগা পানি সেচতে পারছি না মানে? আহা শোনা গো আমার, তুমি কিচ্ছু বুঝো না। আমার কল কোনটি? আহারে চাচা মনে হয় সকাল সকাল মালমূল খেয়ে যাচ্ছে। আচ্ছা আমার বাড়িতে এসে বলবো কিচ্ছে, তোমার কল কোনটা আমি কি জানি? হয় হয়, আমি মুরব্বী মানুষ, মাথার টুপি, তোর মনে হচ্ছে আমি মাল খায় এসে ভুলবো কিচ্ছি? তাড়াতাড়ি আমার কল বাইর করে দে। এত কিছু বাদ দিয়া আমি তোমার কল খুলে আনেছি, তোমার কলের পানি এত স্বাদ। এই দেখ, তাল বাহানা করিস না, আমার কলটা আনিসু, তাড়াতাড়ি বাইর করে দে। মারো মুঝে মারো। আমি যে কলটা আনিছি তুমি কি দেখিছো? কে দেখালাবি কিসে? কল এফারে কল নাই, কল তুই তে চুরি করছু। কষ্ট রে বুকে কষ্ট, কষ্ট রে বুকে কষ্ট। এই ফাটবো কেনা বাড়া, আল্লাহ 30টা দিন তোমার আমার বাড়ির উপর আসো। এরেডে হেরাইলো, ওরেডে হেরাইলো, সব দোষ আরিফের ঘাড়ে আসে। কে সব দোষ আমার ঘাড়ে আসবি? কে দুষ্ট তোর ঘাড়েতে আসবি? জীবনে যতবার চুরি করে ধরা খাসু সব কি মিথ্যা ছিল? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ভালো ভালো আমার কলটা বাইর দিয়ে আসিস, না কালকে গায়ে লালিশ দিব। আবার লালিশ? এই মাতব্বরের পিটন, তার উপর আবার জরিমানার টেকা। ও চাচা, কলটা হেরায় পানিও খাইতে পারছি না, হাত মুখও ধুইতে পারছি না, বাকি কাম তো বাদই দিনু। আমাক সুভাবলে ফাইসালাটা করে দেন। এই কে সিরিয়াল বাই সিরিয়াল আসবি, এত পারাপারি কিসের? পারাপারি হবি না, চাপ চুপ লাগলে মসজিদ মুখে ধরে লাগিচ্ছে। ও শালা, তোর বাপ দাদা আজীবন চোরাপাতের কাম সে দিশা পায়নি, আর টিবল ছাড়া তোর চাপ সৃষ্টি হচ্ছে। মাতাব্বর সাহেব, হাত যদি সে লেখাইতো কুটি মুটি ভাঙা থাকতো, ফুটে ফুটে সাইডে পড়ে থাকতো। আর যদি হাঁস আর বাইত না উঠে, বউ আমাকে বাড়ি ছাড়া করবি। ও শালা, তুই কি ঘর জামাই থাকিস, না হলে বাসা ভাড়া লিয়ে থাকে গা? যেহেতু হাঁস এবং টিবল দুটোই হেরাছে, মান্নু হাঁস শিয়ালে খাচ্ছে, টিবল তার শিয়ালে লিয়া জানি। পূর্বের কেস আর বর্তমানে সাক্ষী প্রমাণে চুরি আরিফি করেছে। বিশ্বাস করবো কারে, আমি বিশ্বাস করবো কারে, বিশ্বাস করবো কারে, আমি বিশ্বাস করবো কারে। জানিস চুনু,
ঘুরে ফিরে সব দোষ আমার ঘরেতে আসবি? কি আমি ছাড়া কি বাংলাদেশে তার চুন নাই নাকি? এই তুই চুপ থাক, সুরের মেয়ের আবার বড় গলা। যাই হোক, তোমার কি খালি ক্ষতিপূরণ দেওয়া লাগছে না আরিফাকে একটু উত্তম মাধ্যম দেওয়া লাগবে? মাতাব্বর সাহেব, আর বিষের পাতলা হয়ে বলে তুই বারবার চুরি করে। যার হাঁসের আছে তার ছাগল কিনে দিক, আর যার টিবল হের আছে তাকে মোটর ফিতে দিক। ওই ছাগল আর মোটর কেনার টাকা যদি আমার থাকতো, তাহলে কি আমি রাত বিরাতে কুত্তার ধারা খা, মশার কামড় খা, চুরি করে বেড়াই মানুষের বাড়ি বাড়ি?